নামাজের জন্য পূর্বশর্ত হল পবিত্রতা বা অজু। তবে মানুষ হিসেবে নামাজরত অবস্থায় যে কোনো সময় অনিচ্ছাকৃতভাবে অজু ছুটে যেতে পারে। এমন পরিস্থিতিতে সঠিক করণীয় সম্পর্কে জানা প্রত্যেক মুসল্লির জন্য অত্যন্ত জরুরি। বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে। জামাতে নামাজ আদায় করলে এবং অজু ভেঙে গেলে কারোর সঙ্গে কোনো কথা না বলে নামাজ ছেড়ে অজু করার জন্য চলে যাবেন ওই মুসল্লি। অজু করে ফিরে এসে জামাতের সঙ্গে বাকি নামাজে যুক্ত হতে পারবেন এবং মুক্তাদি হিসেবে বাকি নামাজ আদায় করবেন। অজু করতে যাওয়ার সময় যে কয় রাকাত ছুটে গেল তা পরে মাসবুক হিসেবে আদায় করবেন। আর যদি ইমামের অজু ছুটে যায় তাহলে পেছনে দাঁড়ানো ইমামতি করার যোগ্য এবং মাসবুক নন এমন কোনো ব্যক্তিকে নিজের স্থলাভিষিক্ত করবেন। তখন স্থলাভিষিক্ত ব্যক্তি নামাজ চালিয়ে যাবেন। এক্ষেত্রে ইমাম হিসেবে যতটুকু নামাজ তিনি আদায় করেছেন তা আবার আদায় করতে হবে না। এ বিধান তখনই যখন অনিচ্ছাকৃতভাবে অজু ভেঙে যায়। যদি ইচ্ছাকৃতভাবে অজু ভেঙে যায় তাহলে অজু করে পুনরায় নামাজ আদায় করতে হবে। তবে কেউ যদি অজু ভেঙে গেছে মনে করে নামাজ ছেড়ে অজু করতে যান এবং পরে বুঝতে পারেন যে আসলে তার অজু ভাঙেনি এবং ততক্ষণে তিনি যদি মসজিদ থেকে বের না হন তাহলে বাকি নামাজ আদায় করতে পারবেন। আর মসজিদ থেকে বের হয়ে গেলে তাকে নতুনভাবে নামাজ আদায় করতে হবে। আর তিনি যদি ইমাম হন এবং কাউকে স্থলাভিষিক্ত করে যান তাহলে তার নামাজ ভেঙে যাবে। আর যদি শেষ বৈঠকের তাশাহুদ পড়ার পরে অজু ভেঙে যায় তাহলে অজু করে সালাম ফিরিয়ে নেবেন। আর তাশাহুদ পড়ার পর মুসল্লি ইচ্ছাকৃত অজু ভাঙলে নামাজ পূর্ণ হয়ে যাবে, তবে সালাম ফেরানোর ওয়াজিব ছেড়ে দেয়ায় গুনাহগার হবেন। এদিকে রুকু বা সেজদায় যদি অজু ভেঙে যায় তবে তিনি অজু করে সেই রুকু বা সেজদা থেকেই শুরু করবেন, কারণ সেই রুকুন অজু ভেঙে যাওয়ার কারণে পুরোপুরি আদায় হয়নি। সুতরাং সুযোগ থাকলে অবিলম্বে নামাজ ছেড়ে অজু করতে যাওয়া এবং সম্ভব হলে পুনরায় জামাতে শরিক হওয়া উচিত। আর যাতায়াত বেশি অসুবিধাজনক হলে সালাম ফেরানো পর্যন্ত বসে অপেক্ষা করা যেতে পারে। তবে কোনো অবস্থাতেই লোক লজ্জার ভয়ে অজুহীন অবস্থায় নামাজ পড়া যাবে না। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।